হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। দেখো, বড়মশাই গিয়েছিল বাজারে, বাজার থেকে নিয়ে এসছে পাবদা মাছ। পাবদা মাছগুলো দেখতে খুব সুন্দর ছিল, ফ্রেশ ছিল। দেখো, এবার কেটে নিব। ছাইটা নিয়েছি পুঁটি মাছ কাটার জন্য, সঙ্গে পুঁটি মাছও এনেছিল, এটা কাটার জন্য ছাইটা নিয়েছি। পাবদা মাছ কাটা ছাই লাগবে না, তো কাটা নেই, আঁশ নেই, সুন্দর মাছ, ফ্রেশ মাছ। কাটা কম, ছেলে খাবে ওই জন্যই এনেছে। দেশি পাবদা নয়, চালানি পাবদা, তাও খুব সুন্দর খেতে। ছেলে ছোট মাছ খেতে পারে না, তার জন্য ওর জন্য পাবদা মাছ নিয়ে আসছে। দেখো, কেটে ধুয়ে কমপ্লিট, এবার পরিষ্কার হয়ে গেছে। নুন হলুদ মাখিয়ে নেব। দেবো হচ্ছে এর মধ্যে একটু ধনিয়া গুঁড়ো, হালকা করে মেখে এর মধ্যে দিয়ে দেবো এবার হচ্ছে সরষের তেল। সরষের তেল দিলে মাছটা ফুটবে না, কম ফুটে। পাবদা মাছটা আবার ফুটে, উনানে ধোয়ার সঙ্গে সঙ্গে ফুটে, একদম ছিটে ছিটে গায়ে চলে আসে। ওই জন্য একটু সরষের তেল দিয়ে দিলাম, করে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দিলাম, তেল দেখো প্রচুর গরম হচ্ছে। মাছ দিয়ে দিচ্ছি, এক এক করে সব মাছ দিয়ে দিচ্ছি। দেখো কীভাবে ছিটছে, একদম ফুটছে মাছগুলো, ছিটকে ছিটকে বাইরে চলে যাচ্ছে। এর তেল গায়ে পড়লে একদম দেখো একটা পাশ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি, অপর পাশ ভেজে নেব। দেখো, আজকে পাবদা মাছ রান্না করব ডাঁটা দিয়ে আর আলু দিয়ে। এই গরমে পাতলা ঝোল ডাঁটা আর আলু দিয়ে। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই গরমের মধ্যে পাতলা পাতলা ঝোলই ভালো লাগে, মশলা ছাড়া, একদম ফ্রেশ রান্না। দেখো, আমার এদিকে তরকারি কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, দেখতে থাকো কেমন হয়েছে রান্নাটা, বলো কমেন্ট করে। একদম পাতলা ঝোল, কেননা গরম, প্রচুর গরম, এর মধ্যে মশলা খাওয়া যাবে না, ওই জন্যই পাতলা ঝোল করেছি। আমার তরকারি রেডি। আজকের রেসিপি আমাদের বাড়িতে এটাই হয়েছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।